সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অনেকদিন আগে থেকে অবগত আছেন জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বাইতুল হাম জামে মসজিদের কথা। আলহামদুলিল্লাহ, আজ 2023 সালের 4 মার্চ রোজ শুক্রবার। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বপ্নের, আপনাদের পরিকল্পনার বাইতুল হাম জামে মসজিদের ফাঁকা মাঠের উপরে জুমার খুতবা দেওয়ার পরে অস্থায়ীভাবে যে বাইতুল হাম জামে মসজিদ আজকের জুমার দিন থেকেই চালু করা হলো বলে আমরা ঘোষণা জুমার খুতবাতে দিয়েছি, এখনো দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাই, এই বাইতুল হাম জামে মসজিদ হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ব্যাপারে যে আন্তরিকভাবে দোয়া করবেন, আমাদের ভুল ত্রুটির কারণে যাতে করে এর কোনো ক্ষতি না হয়। সাথে সাথে আপনারা এই বাইতুল হাম জামে মসজিদের নির্মাণ কাজকে লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন। অবশ্যই আপনারা তা সংক্ষিপ্তভাবে চিন্তা ভাবনা করবেন না বা অল্প পয়সা মনে করে সাধারণ মনে করবেন না। আপনার পয়সার বরকত আছে আমরা মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বাইতুল হাম জামে মসজিদ সহ জামিয়া সালাফির আরো সার্বিক নির্মাণের কাজে এবং জমি ক্রয়ের কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আমার পক্ষ থেকে এখানেই কথা শেষ করছি। আমার সম্মানিত ওস্তাদ ও মুহাদ্দিসগণ আছেন, তারা 2-1 মিনিট করে কথা বলবেন। আর নাম্বারের জন্য আগে থেকে যেসব নাম্বারগুলি জানেন, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, আর যেগুলো বিকাশ নাম্বার, সেগুলো আপনারা সাময়িকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আমি আপনাদের সাধারণ দিনী ভাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখে, আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্য কর্মে বরকত দান করেন, আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়ে অর্থ সম্পদকে নিরাপদে রাখেন। আল্লাহ, আমরা সাধারণ মানুষ তোমার রহমতের আশাধারী হয়ে এই দাবি করছি, আমার দিনী ভাই বোন যারা এই জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করে, তুমি তাদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ রুজি রোজগারে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো, তুমি তাদের দানের হাত প্রশস্ত করার জন্য সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের মতো আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যিনি এখন কথা বলছেন ইনি হচ্ছেন সৌদি মাহবুস। প্রথমে দেশে লেখাপড়া করার পরে পাকিস্তানে পড়াশোনা করেছিলেন, তারপর জামিয়া ইসলামে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, তারপর সরকারি মাহবুস হিসেবে দীর্ঘদিনই দেশে দাওয়াতি কাজ করেছেন, আর সংগঠন হিসাবে আপনার আহলে হাদিস আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ছিলেন। এখন তিনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস। আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, তার শেষ পর্যন্ত আমরা খিদমতের দাবি তার কাছে রেখেছি, আল্লাহর কাছে রাখছি। আল্লাহ যেন তার আশা উদ্দেশ্যকে পূর্ণ করেন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ওস্তাদকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত দিনী ভাইরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অসংখ্য সালাত ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুটি কতেক লোক নিয়ে এই মসজিদের শুভ উদ্বোধন করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুব অল্প সময়ের মধ্যে এটাকে নির্মাণ করার জন্য তৌফিক দান করেন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে এটা হতে খুব বেশি সময় লাগবে না। হযরত ওমর একটু আগে শুনলেন আবু হুরায়রাকে মেরে ফেলে দিয়েছিলেন। কেন মারলেন
তার কৈফিয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর দিলেন। আমরা বলছি যে আপনাদের একটু একটু, আমরা ছোটকালে বলতাম পয়সা পয়সা কর নিয়ে নবাবের গদি, বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে নবাবের গদি। আজকে আমরা নবাব সেজেছি না, আমরা ফকির, আমরা ভিক্ষুক। আল্লাহর কাছে ভিক্ষা চাই আগে, তারপরে আপনাদের সহযোগিতা কামনা করি। এই মসজিদটা যেন খুব তড়িৎ গতিতে নির্মাণ হয়ে যায়, সেই জন্য আপনাদের সবার কাছে আমার পূর্ণ আবেদন থাকলো, সবার কাছে আমার দাবি থাকলো, আপনারা এই মসজিদটাকে খুব তড়িৎ গতিতে নির্মাণ করার জন্য সহযোগিতা করবেন। মাদ্রাসা পাশেই হয়েছে, কয়েকশো ছেলেপেলে পড়ছে, মেয়ে ছেলেও আছে। এরা আপনাদেরই ছেলে, আপনাদেরই মেয়ে, আপনাদেরই সংসারের কাজে, আপনাদেরই গ্রামের দেশের কাজে লাগবে। ওদের পড়াশোনার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, আর পাপ এবং অন্যায় কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। আমরা এই কাজটা নেকির কাজ মনে করি। এই কাজটা ভাগ্যের, যার ভাগ্যের জুড়েছে, যা জুড়েছে তা দিয়েছেন এবং দেবেন। এটা পরকালে কাজে লাগবে, এটা পরকালে কাজে লাগবে, দুনিয়ার কাজে লাগবে না। এটা সবার কাছে আমার আবেদন থাকলো, আপনারা সবাই সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের যে ছেলেরা এখানে লেখাপড়া করছে, তাদেরকে তুমি বড় আলেম, বড় আলেমা এবং দেশের খাদেমা হিসাবে তৈরি হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তারা আমার দেশের গৌরব, তারা আমাদের দেশের গৌরব, দেশের জাতি উম্মতের খেদমত করবে। তারা আপনার বাড়িতে থেকে করবে, আমার বাড়িতে থেকে করবে, আরেকজনের বাড়িতে থেকে করবে, খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন দিনের খাদেম হিসেবে গ্রহণ করে নেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ তুমি আমাদের এই শ্রম, ইচ্ছা, এটাকে তুমি কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি অত্যন্ত গৌরবিত এবং আনন্দিত আজকের এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। মোহতারাম শেখ আব্দুর রাজ্জাক
হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, তার এই খিদমত, তার এই পরিশ্রম, তার এই সাধনা আমি নিজকে হারিয়ে দিচ্ছি যে আমি কোথায় এবং তিনি কোথায়। আল্লাহ বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যেই ব্যক্তি আল্লাহর হস্তে মসজিদ ঘর নির্মাণ করলেন, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিলেন। ভাব মাদি মুজারি নয়। আমার সাথে সাথে আপনাদেরও আমি কামনা করছি, মুহতারাম, আমরা আপনাকে ভালোবাসি, আপনার সাথে কাজ করতে আনন্দ পাই। যতটুকু করি শ্রদ্ধা অনুযায়ী করি, আপনি সাদরে তা গ্রহণ করবেন। আপনি জান্নাতে যাবেন, বিশাল বিশাল মসজিদ তৈরি করবেন, আপনার সাথে সাথে আমরাও সেই জান্নাতের কামনা করি। সার্বিক সহযোগিতা আপনার সাথে আমরা করছি। কিছু না পারি, সৎ উপদেশ দিয়েও তো আপনার সহযোগিতা করতে পারবেন। এই জন্য আপনাকে দেখি আমার একটা হাদিস মনে হইল। আব্দুল সালাম ইহুদির বড় আলেম, তিনি একটি স্বপ্ন দেখলেন। একটা বড় রশি ধরে তিনি আকাশে উঠে যাচ্ছেন, পারছেন না, কেউ তাকে উঠিয়ে দিলেন, তিনি চলে গেলেন। তারপরে আমি যেন ঘুম থেকে জেগেই গেছি, কিন্তু ওই রশি ধরে আছে। আল্লাহ নবী স্বপ্নের কথা শুনে বললেন, আপনি মরণ পর্যন্ত ইসলামের উপরে কায়েম থাকবেন, তারই একটা নিদর্শন। বললেন তিনি উপস্থিত সাহাবায়ে কেরামকে, এই দুনিয়ার বুকে জান্নাতের একটি মানুষ বিচরণ করছে, চলাফেরা করছে, যদি দেখতে চাও তাহলে আপনি সালামকে তোমরা, আল্লাহ তাকে এইভাবে কবুল করুন। আব্দুল সালামকে কিয়ামত মউত পর্যন্ত কবুল করলেন। আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করব, রব্বুল আলামিন সেইভাবে তুমি তাকে কবুল করো। আল্লাহ তার এই মসজিদকে কবুল করো, আল্লাহ তার এই জামিয়া সালাফিকে কবুল করো, জামিয়া সালাফিয়া রাজশাহীকে কবুল করো, দিনাজপুরের জামিয়া সালাফিয়াকে কবুল করো। যতগুলো প্রতিষ্ঠান তিনি গড়ছেন, রব্বুল আলামিন ইখলাসের সাথে সম্পাদন করার আল্লাহ তুমি তাকে তৌফিক দান করো। আমি যেমন এই কথা অন্তর থেকে বলছি, আপনাদেরকেও বলছি, আপনারাও এইভাবে তার সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং আন্তরিকভাবে ইচ্ছা রাখবেন রব্বুল আলামিন যেন আমাদেরকেও জান্নাতে থাকবেন। এটাই হলো এই দুনিয়াতে এসে চলাফেরার আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ আমাদের এই শ্রমকে কবুল করুন, আল্লাহ আমাদের আকাঙ্ক্ষাকে পুরো করার তৌফিক তুমি দান করুন। এই সংক্ষিপ্ত কথা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তিনি আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।